পরে একজন আসলো, তখন তো তার পড়াটা চলে যাবে। যে আমরা আমার 15 জন কথাগুলো কি 16 ক্লিয়ার জন বোঝা হয়েছে আর যাচ্ছে? কি। জি, বুঝে যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি বলেন, যেহেতু আপনার সবাই একটা বড় একটা লকব দিয়ে দিছে, আপনি জি, বলেন তো কদুরি কিতাবটা কোন ফনের, এবং তার সম্পর্কে কিছু আলোচনা করেন, লেখকের জীবনী যতটুকু পারেন, এবং এই কিতাবের যে কিছু এটা কুদরি বৈশিষ্ট্য। হচ্ছে, যে কুদরি হচ্ছে হুজুর, এটা হচ্ছে একটা আমাদের সব আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে মাযহাব আর কি, এই মাযহাবের একটা বিশেষ নাম করা মাসলাওয়ালা একটা কিতাব। মাশাআল্লাহ। এবং এটা হচ্ছে মেন ফন্ট, যেগুলো থেকে একটা মাসলাওয়ালা কিতাব। এই কিতাবের যিনি লেখক, তেনার নাম হচ্ছে আল্লামা ইমাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইয়াহিয়া ইবনে মাহাদি জুরজানি রহমতুল্লাহ আলাইহি। তিনি এই কিতাবটা লিখেছেন 1084 বছর আগে। ঠিক আছে, এই একটু অফ করেন, কুদরির একটু অফ করেন, একটু অফ করেন। এখানে মাস্তরাত যারা যুক্ত হয়েছেন, আপনাদের তো পড়া নিতে পারবো না। আপনারা খাতা কলম হাতে নিয়ে কদরি কিতাবের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ লেখকের, সম্মানিত লেখকের নাম, জন্ম এবং ওই কদরি কিতাবের কিছু বৈশিষ্ট্য আপনারা লিখে জমা দেন। এখন বাজতেছে 7, আপনার 5 মিনিটের ভিতরে আপনারা সংক্ষিপ্ত আকারে লিখে দিয়ে দেন, গ্রুপে দিয়েন, তাহলে সহজ হবে। ঠিক আছে ভাই, আপনারটা চালান। জি, এই বইটার ভেতরে প্রায় 12,000 মতন মাসালা লিখিত আছে, বাছাইকৃত মাসালা প্রায় 12,000 আছে। এর ভেতরে আপনার এই কুদরি কিতাবটার নামকরণ হচ্ছে এই কারণেই যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি উনি কুদরি নাম সহ গ্রামে নামক একটা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, সেই সুবাদে আর কি ওনার নাম, এই বইটার নাম কুদরি হয়েছে। আর এই এর ভেতরে মেন যে ফকিহ, এই ফকির পরিচয়টা এর ভেতরে উঠানো হয়েছে আর কি। আর এই ঠিক আছে, পারবেন ইনশাল্লাহ। মেইন পয়েন্ট গুলা চলে আসছে। আসল জিনিস হলো জীবনের মধ্যে ব্যক্তির নাম, জন্ম, এরপরে তার কিতাব সম্পর্কে কিছু আলোচনা। লেখকের জীবনী দিয়ে আপনার বই কিংবা আমি যা বলছি তার সাথে অক্ষরে অক্ষরে ছাপার অক্ষর মিলতে হবে এমন কোনো শর্ত নয়, কিন্তু মূল কিছু পয়েন্ট আছে এগুলা। এরপরে এই নিজ কিতাবটা, ভাষায় মিলানো হয়েছে, তাই না? হ্যাঁ, জি জি, এটা তো বাসায় মিলাইতে পারবেন না, মিলানি কি দরকার আছে, মূল বিষয়টা জি জি বললেই তো জি হচ্ছে। জি জি জি। এখন আমাদের সবচাইতে বড় বিষয় হলো এই কিতাবে মাসআলা মাসাইল গুলা পড়া। এখন বলেন তো, আপনি যিনি বলছেন ওনা কি বলছেন? এই যে আমার নাম কিতাবটা হলো সারাফাত হুজুর। ফন্নে ফেকা, ফেকে হানাফির উপর লিখিত। জি জি। এখন এই ফেকার জরুরত কি? আসলে এই কোরআন হাদিস থাকতে আমাদের ফেকা আর একটা শব্দ, এটা কিসের দরকার? এর কোরআন জরুরত আছে, হচ্ছে, হাদিস আছে, জি এটা কিন্তু বড় একটা মারাত্মক ফিতনা। আমাদের সমাজের সবচেয়ে চরম বাজ একদল মানুষের কথা হচ্ছে কোরআন আছে, হাদিস আছে, তাহলে ফেকার কি দরকার? কোরআন হাদিস পরে আমরা আমল করব। এটা প্রশ্নটা কিন্তু সহজ। সাধারণ শিক্ষিত আমাদের সমাজের যে সমস্ত ভাইরা বিশেষ করে মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত নয়, এই সমস্ত শিক্ষিত ভাইরা কিন্তু এটা খুব খুব সহজে এটা কাবু করে ফেলে। যা আসলে কথাটা তো বাস্তব। আল্লাহর রসুল রেখে গেছেন তারাকতু ফীকুম আমরাইন, যে নবীজি বলছেন দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। তাহলে ফেকা আবার কিসে? আবু হানিফা মানতে হবে, শাফি মানতে হবে, এই তাদের লিখিত বইগুলা, কুদরি পড়তে হবে, সরহে ওয়াকিয়া পড়তে হবে, হেদায়া পড়তে হবে, স্বামী পড়তে হবে, আলমগীরি পড়তে হবে, এই বাহরুল রায়েক পড়তে হবে, এভাবে শত শত কিতাবাদি আছে ফেকা। তাহলে এগুলো পড়তে হবে কেন? এর একটু সংক্ষিপ্ত ভাবে গুছাই আমাকে একটু উত্তর দেন। এর কারণ হচ্ছে হুজুর এইটা, যে মেন হচ্ছে তো কোরআন আল্লাহর হুকুম, ঠিক আছে, কোরআন শরীফ থেকে। আর
আল্লাহ রসুলের হাদিস। কিন্তু আমাদের এই জামানার জন্য যে পর্যায়ে আমরা এখন পৌঁছে রয়েছি, এই জামানার জন্য কোরআন এবং হাদিস থেকে ডাইরেক্টলি ভাবে মাসালা বার করার মতন যোগ্যতা আমাদের কাছে আপাতত নাই। আর আমার কাছে না থাকার কারণে এখন আমরা সঠিকভাবে যে কোনো ইসলামের যে কোনো একটা আমলের উপরে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমল করতে পারবো না। সেই সুবাদে এখন আমাদের এই ফিকহ শাস্ত্রের জন্য এটা প্রয়োজন পড়ে গেছে। যেমন মনে করেন একটা যদি বলা হয়, যেমন কোরআন সুন্নাহ বাহ্যিক দৃষ্টিতে বহির্মুখ আয়াত হাদিসমূহের উৎস, শানে নজুল, শানে উরুদ সম্পর্কিত যোগসূত্র ইত্যাদি যাহা বর্ণনা করা হয়েছে, এগুলোর ভিতরে যে বিধানমূলক গবেষণামূলক ব্যাখ্যা দিয়ে এগুলো সাহায্য সুস্পষ্ট ব্যবহার করার যোগ্যতা ক্ষমতা আমাদের এখন নাই। সেই সুবাদে সাধারণ মানুষের জন্য এবং আমাদের ছোট মোটো আলেমদের জন্য এই ফিকাহবিদকেই গ্রহণ করা বা অনুসরণ করা অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। এখানে সবচাইতে বড় পয়েন্ট হলো যে কোরআন আর হাদিস আসলে তো এটাই, যে এটা কি, যে ফিকহটা কোরআন হাদিসের বহির্ভূত কোনো জিনিস না, বরং কোরআন হাদিসের নির্দেশ হলো ফিকহ। সুতরাং কোরআন হাদিস থেকেই ফিকহ আসছে, সুতরাং এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। সংক্ষিপ্ত উত্তর। কিছু না। এরপরে বাকি যা বলছে তা তো আছি। ঠিক আছে। জি জি। আরেকজন ভাই, আমি তো সবার নাম জানি না। যে আকমাল আরেকজন ফকির আছে, আলিগঞ্জ আছে। স্বেচ্ছায় আমরা জি হুজুর। আকমল নামে কেউ আছে না আপনাদের ক্লাসে? আকমল ভাই। সালাম আলাইকুম। হ্যাঁ হুজুর আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কোথায় থেকে যুক্ত হন? হুজুর আমি এখন আছি ঢাকা মিরপুর। ও, আপনার সিলেটে না বাড়ি? বাড়ি ফরিদপুর। হ্যাঁ, আচ্ছা। বলেন তো, মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহির জীবনী সম্পর্কে কিছু যা শিখছেন আপনি আপনার ভাষায় বলেন। আমি 1962 সালে বাগদাদে জন্মগ্রহণ করেন। নাম বলেন, নাম আগে, জন্ম তো আসে পরে। হুজুর, নাম তো বিশাল বড় নাম। আকমাল ভাই, আপনার কথা ইকো হচ্ছে, আপনি একটু বাইর হয়ে আবার ঢোকেন। এখন শোনা যাচ্ছে, বলুন। এই ওনার মনে হয় সমস্যা হচ্ছে। আরেক ভাই বলেন, আরেক ভাই। আচ্ছা রাখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার ডবল হচ্ছে কি? হ্যাঁ, ওনার নামটা বলুন, নাম বললে জন্ম। জি, আমি মোহাম্মদ রাশিদুল হাসান। হ্যাঁ, আপনি বলেন। আর আকমল ভাই একটু অপেক্ষা করেন, আপনার এখানে কেন সমস্যা হচ্ছে জানি। আচ্ছা হুজুর সবারই সমস্যা হচ্ছে। জি জি, এই কুদুরি গ্রন্থকার মানে যেটা সংক্ষিপ্ত জীবনী যেটা জানতে চাচ্ছেন, কুদুরি গ্রন্থের অর্থাৎ লেখক ছিলেন মানে মুহাদ্দিস আল্লামা আব্দুল হাসান আহমেদ ইবনে আবু বকর মুহাম্মদ ইবনে আহমদ ইবনে জাফর ইবনে আহমাদান বাগদাদি আল কুদুরি। উনি 362 হিজরি সালে বাগদাদে জন্মগ্রহণ করেন এবং ওফাত হন 398 হিজরিতে। ব্যবহার করতেছে কি ইয়ারফোন ব্যবহার করার কারণে সমস্যা হচ্ছে। তো আপনি আকমল ভাই, আপনি একবার খাইচ্ছা বাহির হন, হয়ে আবার ঢুকেন, দেখেন সমস্যাটা সমাধান হয় কিনা। বের হয়ে আসছি হুজুর। এখন ঠিক আছে তো? এখন ঠিক আছে। তো উনি 398 হিজরিতে ওফাত অর্থাৎ মৃত্যুবরণ করেন। দাঁড়ান, এক মিনিট। হুজুর, আমাদের সবার কথা ডবল হচ্ছে। আমার মনে হয় আপনি অন্য লিঙ্কে ঢুকছেন। জি, আমাদের সবারই কথা ডবল হচ্ছে। ও তাহলে আমি খাইচ্ছা আবার ঢুকবো?
হ্যাঁ, ওরা আমি ঢুকে কেটে দিয়ে আবার ঢোকেন। শারাফাত ভাই, জি, এখন তো আমাদের ঠিক কথা আছে কি মনে হয়। আমাদের কথা কি শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ এখন হুজুর ঠিক হয়েছে, ইয়ারফোন ব্যবহার এখন করতেছে হুজুর মনে বলেছে, হয়। এখন ঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা। হুজুর আবার আসুক। হুজুর অন্য লিঙ্কে ঢুকতেছেন। ঠিক আছে, জি জি। দেখেন তো আপনারা একটা কথা বলুন, দেখেন আপনাদের আবার আওয়াজটা রিপিট হচ্ছে কিনা। জি, এখন ডাক্তার ঠিক সাহেব আছে। বলেন। হ্যাঁ, আকমল আচ্ছা ভাই কথা বলুন, জি। দেখেন ঠিক হয়েছে তো কিনা। হুজুর ঠিক আছে এখন। আচ্ছা ঠিক এখন আছে, ঠিক আছে হুজুর। আচ্ছা ঠিক আছে, আমরা ধৈর্য ধরে শুনি, আমাদের এক্সট্রা কথা বলার সময় নেই আসলে, লম্বা, এই গত সপ্তাহে তো বললাম অনেক লম্বা কিতাব আছে। হুম, তো এই কুদুরি গ্রন্থের লেখক এই জি মুহাদ্দিস আল্লামা আবুল হাসান আহমদ ইবনে আবু বক্কর, তিনি আহ, মানে এই হাড়ি পাতিল মানে তৈরি করতেন কিংবা ব্যবসা করতেন, অথবা মানে তার কুদুর নামক গ্রামে জন্মগ্রহণ করার কারণে আর সেই হিসাবে তিনি কুদুরি নামেই পরিচিত লাভ করতেন, জি ও লাভ মাস করেছিলেন। আহ, তার শিক্ষা জীবনটা হচ্ছে লিগা তিনি ছিলেন ইমাম আবু বক্কর জাসাসের অর্থাৎ শিষ্য, অর্থাৎ যেটা বলা হয় যে তার মানে ছাত্র ছিলেন। এবং এই তিনি মানে 12,000, প্রায় 12,000 প্রয়োজনীয় যে বাছাইকৃত মাসালার এই মানে গ্রন্থে সংকলন করেন মাসালাগুলা, জি আহ, মাশাআল্লাহ। রচনাগুলা। এবং তার রচনাকাল থেকে আজ পর্যন্ত মানে পাঠ্য তালিকায় অর্থাৎ তার এই যে মাসালাগুলা মানে বিভিন্ন বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ঠিক পাঠ্য আছে, বই যে আপনার ধন্যবাদ। অন্তর্ভুক্ত রয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোরআন হাদিস থাকতে ফেকা কেন? ওটা সবার একেবারে মুখস্থ এবং সারসংক্ষেপ জানা প্রত্যেকটা মানুষের জরুরি। এই যুগের হাদিসের নামে, হাদিসের মহাব্বতের নামে একদল মানুষ সমাজের মানুষদেরকে ভুল মেসেজ দিচ্ছে। এজন্য আমাদের প্রত্যেকের এই প্রশ্নের জবাবটা স্পষ্টভাবে, পরিষ্কারভাবে জাতির সামনে পেশ করা অত্যন্ত জরুরি, যে ফেকা কি, কোরআন হাদিস থাকতে ফেকা কেন। কথা আমার বুঝতে পারছেন ভাই? জি হুজুর। জি হুম। যতটুকু পারেন, এটা তো বাধ্যতামূলক না। অনেক সময় আছে পারলেও অনেক সময় হুজুরের কাছে বলতেন এটা ফেস টেস লাগিয়ে দেয়, এগুলোর জন্য সরম লজ্জা কিছু নাই, বুঝছেন? বলেন। ও, উনি কি চলে তার গেল নাকি ভাই? না না হুজুর, তার যে হুম। মানে প্রয়োজনীয় 12,000 হাদিস করেন, সংকলন করেন। আর হাদিস না, 12,000 মাসআলা মাসালা কুদুরি মাসালা 12,000 কিতাবের। মাসালা, বারো জি, হাজার মাসালা। এবং তিনি মানে এই ওটা মানে চাচ্ছি না, তার এই আমি কুদুরি চাচ্ছি কি, হ্যাঁ আমি চাচ্ছি যে ফেকা কেন, কোরআন হাদিস থাকতে না, ফেকার দরকার কি, আমি ওই ওই সেটা প্রশ্নের জবাব চাচ্ছি। সেটাই আসতেছে হুজুর। তো হ্যাঁ কোরআন হাদিস থাকতে ফেকার দরকার আসলে বর্তমান জামানার যে ফেতনা ফিসেট হয়েছে, মানে অনেকেই কিছু লোক আছে হয়তো কোরআন হাদিসের বিভিন্ন বিষয়গুলা বুঝতে পারেন না, বা কোরআন হাদিসের যে গুলা মানে অনেক কিছুই আছে যেগুলো অনেকে বুঝতে পারেন না, বা অনেকে ভুল মেসেজ দিচ্ছে একই মানে অর্থাৎ মানে হাদিস বা মাসালাগুলা বিভিন্ন ভাবে সে মানে বোঝানোর চেষ্টা করতেছে, আল্লাহ। যেটার মধ্যে ভুল মেসেজ থাকে। এই ভুল মেসেজটা গুলাকে বাদ দেওয়ার জন্য সঠিক মেসেজ যেটা দেওয়ার জন্যই এই কুদুরি মানে কিতাবটা আর কুদুরি গ্রন্থের যিনি এই বিভিন্ন যে মাসালাগুলা মানে অর্থাৎ লিপিবদ্ধ করেছিলেন, এই জন্যই আসলে দরকার। মানে এই কিতাবটা বা এই মাসালাগুলাই দরকার, এই ফিকাটাই দরকার। কারণ ফিকা না থাকলে পরে এই ফিকা না থাকলে আপনার মানুষ মানে সঠিকটা বুঝতে পারবে না কোনটা সঠিক কোনটা মিথ্যা কোনটা ভুল। কারণ এই জন্য ফিকাটার দরকার। আর ফিকাটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে কি যে বিভিন্ন আলেমগণ মানে এই ফিকাটা মানে পড়ার কারণে সঠিক মানে আপনার হচ্ছে লিগা জ্ঞানটা দিতে পারে হাদিসের বলেন কোরআনের বলেন, সঠিক জ্ঞানটা দিতে পারে। এই মানে ইসের বলেন মানে আমরা সঠিকটা জানতে পারি, সঠিকটা এখানে জানতে পারি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এখানে পড়তে হবে যে লেখাটা আপনাদেরকে দিয়েছিলাম গত সপ্তাহে, ওই লেখাটাকে চেষ্টা করবেন মোটামুটি মুখস্থ করার মতন। ফেকা কেন দরকার
এটা সবচেয়ে কার্যকারী জবাব এখানে লেখা আছে যে ফেকা কি? ফেকা হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের থেকে উৎপত্তি ফেকার। সুতরাং কোরআন হাদিসের বাহিরে কোনো ফেকা নাই। ফেকার জন্মটা কোথায় থেকে? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে। হ্যাঁ, ওই জিনিসটাকে আনতে হবে। এবং সবচেয়ে এখানে দলিল প্রমাণ আছে কিভাবে কোরআন থেকে আসছে, কিভাবে হাদিস থেকে আসছে, কিভাবে ইজমা থেকে আসছে, কিভাবে কিয়াস থেকে আসছে। ওই জিনিসটাকে একটু সারসংক্ষেপ, কারণ প্রশ্নটা খুবই জরুরি এবং যারা এই প্রশ্ন করে তারা খুবই বিচক্ষণ। বিচক্ষণ কি? এই বিষয়ের উপর তাদের বিভিন্ন ঘাটাঘাটি আছে। এজন্য প্রত্যেকেই যে লেখাটা দেওয়া হয়েছে, লেখাটা পাইছেন সবাই? জি পাইছি হুজুর। হ্যাঁ, সবাই একটু কষ্ট করে পড়লেন। কিন্তু আমার পড়াগুলো বলাটা কি শিখতে হবে হয়েছিল? কিন্তু। আপনাদের গ্রুপে তো দিয়ে দিছিলাম আমি, মনে হয় যেদিন জি ক্লাস জি করেছিলাম পাইছি ওই তো দিনে। আমরা সবাই, কিন্তু আমি যে নিজ ভাষায় বলেছিলাম মোটামুটি কি হয়েছে মনে হয় না, হয় না? মোটামুটি মূল পয়েন্ট গুলা ছুটে গেছে। মূল পয়েন্ট গুলা কি? যে ফেকা কোরআন হাদিসের বহির্ভূত কোনো বিষয় না, বরং ফেকা হলো কোরআন হাদিসের সায়-নির্যাস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস জি থেকেই ফেকার উৎপত্তি। ওই পয়েন্টটাকে এই আনতে কথাটা বার হবে হয়ে এবং গেছিল। কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস দ্বারা প্রমাণ করতে হবে যে ফেকাটাতে ওই জায়গা থেকে আসছে। ফেকাটা যে আপনার ইসলামী শরীয়তে তার একটা দখল আছে, বৈধ আছে, এটা যুক্তিক বিষয়। এটা শুধু আমার যুক্তিতে হইলে হবে না, বরং কোরআন হাদিসের যুক্তিতে আমি প্রমাণ করতে হবে। যুক্তিতে হতে কারণ হবে। আমার যুক্তি তো কেউ জি মানবে জি না, জি আপনার যুক্তি কেউ মানবে না। জি না। কারণ আমরা মানি কি? কোরআন হাদিস। এবং কোরআন হাদিস থেকে আমি প্রমাণ করতে হবে যে আমার ওই বিষয়টাতে সঠিক। কথাটা বুঝতে পারছেন সবাই? জি হুজুর। হুম। জি বুঝতে তার পারছি। মানে কি এজন্য এই চারটাই নিয়ে আসতে হবে, কোরআন, ইজমা, কিয়াস, হ্যাঁ আর এই হ্যাঁ হ্যাঁ, চারটাই নিয়ে আসতে হবে মোট কথা। কারণ আমাদের কথা তো কেউ শুনবে না, হ্যাঁ, আমরা হুজুর যতই কথা যুক্তি দেই। জি, আমরা তো মানুষ। আর কোরআন হাদিস আর শরীয়তের মেইন দলিল থেকেই আসছে ফেকা। আচ্ছা আচ্ছা, মাস্তুরাত তো এখন পর্যন্ত একজনও লেখা দেয় নাই। কি হইলো আপনাদের? পড়াগুলো তো বলতে হবে, সবাই পড়া দিতে হবে, এই মন মস্তিষ্ক থাকতে হবে। মাস্তুরাত যারা আছেন আপনাদেরকে তো আমরা আপনাদের আওয়াজ করে পড়া বলার জন্য বলিও না, এটা নিয়মও না এখানে। এখন আপনারা যদি লিখিত বলার জন্য বলি, লিখিত ভাবে দেওয়ার জন্য বলি, আপনারা যদি দেন না তাহলে শিখবেন কিভাবে? আল্লাহ আকবার। প্রতিদিন কয়জন থাকে আপনাদের ক্লাসে ভাই? আজকে আছে হুজুর 21 জনের বেশি, 23-24 জন মতন এসে গেছে। আজকে তো কমে গেছে, 15 জন। এরকমই থাকে। কোথায় 15 জন? এখানে 21 জন প্লাস দেখাচ্ছে হুজুর। ও, আমার এটাতে দেখাচ্ছে 15 জন, 16 24 জন। জন এখানে আছেন, 24 জন, টোটাল 22 জন আছেন আপনি সহ, এবং ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ সহ 22 জন। 24 জন, তার মানে 22 জন উপস্থিত আছে। ও, আমারটা তো 16 জন দেখাইছে মনে হয়, আমার স্ক্রিনে যা দেখাচ্ছে ওগুলা ব্যতীত। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি 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 হুজুর, জি। আমার টোটাল আছে 24 জনের ভিতরে 2 জন বাদ, 22 জন আছে আমরা স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে। হুজুর কিতাব খুলবো? কেতাব আমি বাহির করতেছি তো, স্ক্রিন শেয়ার দিচ্ছি। প্রত্যেকে স্ক্রিনের দিকে তাকান। স্ক্রিন দেখা যাচ্ছে? জি আল্লাহ আকবার। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাই? দেখতে পাচ্ছি। হুম, সবার কাছে কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? জি হুজুর, জি যেটা জি। সবাই দেখতে হ্যাঁ পাবে হ্যাঁ, হুজুর। দেখতে পাচ্ছি। ঠিক আছে। আপনার ছাত্র সংখ্যা কম আছে,
আপনারা নীরব নিস্তব্ধ জায়গায় বসবেন, খাতা কলম নিয়ে বসবেন, যাতে মানুষের আনাগোনা আসা যাওয়া না থাকে, একটু চেষ্টা করবেন, বুঝছেন? গত সপ্তাহে আপনাদেরকে এই মেসেজটাই দিচ্ছি, কিতাবটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছেন? অনেক বড় বিষয়। এখন কিতাব পড়ানোর সিস্টেমটা আপনাদের জন্য সহজ একটা তরিকা হলো, এই কিতাবটা কত বছর আগে লেখা হয়েছে? প্রায় 1000 বছর। 1084 আগে। এই 1084 হইব না, কারণ 84 বছর আগে তো ওনার জন্ম। ধরে নেন ওনার জন্ম থেকে অর্ধেক বাদ দিয়ে দেন, তাহলে তো প্রায় 40 বছর ঊর্ধ্বে। তাহলে এতটুকু আমরা বলতে পারি 1000 বছর আগে লিখিত কিতাব, তাই না? জি, এখন তাহলে 1000 1000 বছর বছর, আগে লিখিত। জি, এইগুলা 2 বছর 4 বছর এগুলা বাদ দিয়ে দেন, 1000 বছরের ঊর্ধ্বে বললে তো আর সমস্যা হয় না এখানে। জি জি এখন 1000 বছর আগে, এমনকি 1000 বছর নয়, আমাদের দাদার যুগে অনেকগুলা প্রচলন ছিল আমাদের এলাকাতে, যেগুলা আমাদের সমাজে বর্তমানে নাই। আছে না এমন? জি আছে। তাহলে যেটা 1000 বছর আগে লিখিত কিতাব, সমাজে এই বিষয়ে আলোচনা করা হয় যে বিষয়ে ওই বিষয়টা সমাজের মধ্যে থাকে। যেমন বর্তমান সময়ে আমরা সবচেয়ে বেশি, এই যে একটা ফিতনার কথা একটু আগে বললাম, আমি ওদের নামও নিতে চাই না মুখে, ওই সমস্ত লোকেদের বিষয়ে আমরা সতর্ক করি, কিন্তু আজ থেকে 100 বছর আগে ওদের একটা অস্তিত্ব ছিল না, বুঝছেন? তো যে যুগে যে বিষয়টার অস্তিত্ব থাকে, ওই বিষয়টাকে আপনার এই যুগের ওলামায়ে কেরাম বেশি আলোচনা করে জাতিকে সতর্ক করার জন্য, ঠিক আছে? এখন এই কিতাবটা 1000 জি বছরের আগের লেখা। 1000 বছর আগে এমন কিছু বিষয় আছে যেটা বর্তমান দুনিয়াতে এই বিষয়গুলা নাই, এমন প্রচলন গুলা, এমন কোয়ালিটি, এমন সিস্টেম গুলা বর্তমান পৃথিবীতে নাই। এজন্য যেগুলা সাধারণত আমাদের সমাজে প্রচলন নাই, আপনাদের সময় সংক্ষেপ এবং সবকিছু অত সহজে বুঝবেন না, এজন্য ওই যেটার প্রচলন বর্তমান দুনিয়ায় অস্তিত্ব নাই ওটা আমরা ছেড়ে দিব, যেটা আমাদের সমাজে বেশি দরকার এবং বর্তমান পৃথিবীতে তার অস্তিত্ব টিকে আছে, এগুলো আমরা বেশি পড়বো। এই কথাটা স্মরণে রাখবেন, বুঝতে পারছেন? জি হম, নয়তো কিতাবের কোনো আগামাথা পাওয়া যাবে না। তাহলে ব্যবসা বাণিজ্য আসেনি আমাদের দেশে, এটা তো কিয়ামত আছে। পর্যন্ত থাকবে। আচ্ছা। তবে ব্যবসার জি কিছু সিস্টেম আছে যেটা আগের যুগে ছিল, এখন নাই, কিন্তু মূলত ব্যবসাটা আজকেও আছে, কালকেও থাকবে, একেবারে আপনার দুনিয়া শেষ পর্যন্ত ব্যবসা থাকবে। তবে আমরা ওই সিস্টেম গুলা নিয়ে আলোচনা করবো বেশি, যেগুলো আমাদের বর্তমান দুনিয়াতে অস্তিত্ব আছে। দেখতে পাবেন কিছু কিছু সিস্টেম আছে যেগুলা এই দুনিয়ায় অস্তিত্ব নাই, এবং এগুলো শুনলেও কেমন কেমন মনে হয়, যে অকাল্পনিক মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল বুয়ু, এর আগে একটা হাদিস শোনাই আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, যে ব্যবসায়ীর মাঝে দুইটা গুণ থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যবসায়ীকে নবীগণ, শহীদগণ, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাগণের সাথে কিয়ামতের দিন উঠাবেন, অর্থাৎ নেককার মানুষের কাতারে সে থাকবে। দুই গুণ হলো আত্তাজির সুদুকুল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত। এখন একটা মাল আপনার বেজাল মূল্য, কিন্তু যে বেটা বিক্রি করে ওই লোকটা বলে কি, আরে ভাই এটা 1 নম্বর মাল, এর চাইতে আর কোনো কোয়ালিটি পূর্ণ মাল আর কেউ মার্কেটে নাই, আমি যেটা বিক্রি করি সারা চকবাজার, মৌলভীবাজার, ঢাকার ঐতিহ্যবাহী ব্যবসায়ী এলাকা, এই সমস্ত এলাকাতেও নাই। তাহলে তো প্রথম গুণটা সে হারায় ফেললো, মিথ্যাবাদী। এরপরে বিশ্বস্ততা, মিথ্যাবাদী সে যখন মৃত্যুক হয়ে যায় তখন আর আমানতদারি থাকে, জি না। সবই চলে যায়। হুম? এজন্য ব্যবসা এটা একটা ইবাদত,
ব্যবসা শুধু আমার দুনিয়ার জীবনে সফলতা আনবে তাই নয়, বরং সত্যিকার ব্যবসায়ীদের হাসর হবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে উঠাবেন নবীগণের সাথে, শহীদগণের সাথে। সুতরাং ব্যবসা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যদি আল্লাহর দিন মেনে, আল্লাহর বিধান মেনে তারা কি করে, পরিচালনা করে। নবীগণ ব্যবসা করছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করছেন, উলামায়ে কেরামের একটা গ্রুপ, এমনকি ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাইহি উনি একজন ব্যবসায়ী ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ব্যবসা ছিল। হাদিসের বড় বড় ইমামদের ব্যবসা ছিল। সুতরাং ব্যবসা একটা পবিত্র জিনিস, আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, যার মাধ্যমে দুনিয়াও হাসিল হয়, আখিরাতও হাসিল হয়। এতটুকু বললাম ব্যবসা সম্পর্কে, এতটুকু বোঝার চেষ্টা করবেন, স্মরণে রাখবেন। কিতাবুল বুয়ু। এখন আপনারা এসো আরবি শিখিতে কিতাব অর্থ বলছিলেন কি? বই। এখানে আর বই না, জি এখানে এলো এটা একটা প্রদেশ শুরু হয়েছে, এটা একটা বিভাগ। আগে জি ছিল বই, এখন হলো পর্ব। ঠিক জি আছে। জি আল বুয়ু, বাইউনের বহু বচন, বুয়ু মানে বাইউন মানে বেচা, কিন্তু এটা বেচা কিনা উভয় অর্থে বাইউন শব্দ দ্বারা ব্যবহৃত হয়। বেচার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কেনার ক্ষেত্রেও ব্যবহৃত হয়, ক্রেতার ক্ষেত্রেও হয়, বিক্রেতার ক্ষেত্রেও হয়। দুটোটা অর্থ তার মধ্যে শামিল আছে। তাহলে বাংলা সারসংক্ষেপ হলো বেচা কিনার পর্ব। এখন দেখেন ব্যবসা বাণিজ্য কিভাবে সংগঠিত হয়, একটা ব্যবসায়িক চুক্তি কিভাবে আপনার সম্পূর্ণ হয়, এই বিষয়টা সর্বপ্রথম আলোচনা করেছে। হুজুর, আপনার কথা মাঝখানে বুঝতে পারি নাই। আবার বলছি, এখানে সর্বপ্রথম যে আলোচনা হচ্ছে এটা হলো কিতাবুল বুয়ু। হুজুর, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না মনে হয়। প্রথম বলছেন, হ্যাঁ, আমার কথা কি বাকিরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যায়। শুনতে পাচ্তেছি। মাঝখানে আপনার কথা আমরা শুনতে পাইনি। আপনি আমাদেরকে বলছিলেন কিতাবু এসো আরবিতে, এসো আহ, আরবিতে পড়ছেন, কিন্তু এখানে মানে যে আমাদের মুফতি আচ্ছা সাহেব ঠিক আছে, বললেন যে আবার বলছি, বই, কিন্তু আবার এখন বলছি, আবার বলছি এখন বই যে আপনারা শব্দটা নাই এসো। তো। এই পর্যন্ত বলার পরে আর আমরা শুনতে পাইনি। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যায় কথাগুলা? জি শোনা যায়। এখন কি শোনা যাচ্ছে ভাই? জি শোনা যায় হুজুর। জি জি সবাই শুনতে হুজুর, পাচ্ছেন? জি হুম। জি যেহেতু আপনাদের এখানে নীরব নিস্তব্ধ আছে, আর আপনারা লোক কম, 1 বছর পড়ছেন, বুঝবান মানুষ, সুতরাং কথা বললে আপনারা একটু কথা বলেন। এই তো আমি বলছি কি এখানে শুনেন নাই, সুতরাং সাথে সাথে বললে আমাদের সময়টা নষ্ট হবে কম, পড়া হবে বেশি। ঠিক আছে, অনলাইন তো মাঝে মাঝে নেটের সমস্যা হতে পারে। আপনারা এসো আরবি শিখিতে বলছেন কি? কিতাবত তো বই, বুঝছেন? জি এখানে বইয়ের ভিতরে কি থাকে? অনেক লেখাপড়া থাকে, অনেক বিষয়ে আলোচনা থাকে। আর ফেকার কিতাবে কিতাব দ্বারা দেখানো শুরু হয়, এখানে একই বিষয়ের আলোচনা থাকে। কোন বিষয়ে? কিতাবের পরে যেটা উল্লেখ আছে ওই বিষয়ে আলোচনা থাকে। বুয়ু, বাইউনের বহু বচন হলো বুয়ু। এটা কিনা বেচা উভয়টার ক্ষেত্রে ব্যবহৃত হয়। বেচা একটা জিনিস, কিনা একটা জিনিস, তাই না? ক্রয় জি বিক্রয় উভয়টার ক্ষেত্রে উভয়টার অর্থ তার মধ্যে লুকায়িত আছে, বুঝছেন? তাহলে এটা হলো বেচা কিনার পূর্ব। ওই ওই কিতাবের ভিতরে, এই কিতাবের অধ্যায়ে এখানে যা আলোচনা করা হবে তা বেচা কিনা সম্পর্কিত। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বেচা কিনার যে একটা চুক্তি, এটা কিভাবে স্বয়ং সম্পূর্ণ হয়, কিভাবে সংগঠিত হয়, কিভাবে চূড়ান্ত হয়, সেই আলোচনা করছেন। আপনারা কি লেখাগুলো দেখতে পাচ্ছেন? জি দেখা যায় হুজুর। হ্যাঁ, সবাই একটু কথা বলার চেষ্টা করবেন। যারা পুরুষ, কিতাব অন করে দিছি হার্ড কপি। যারা পুরুষ আছেন তারা একটু কথা বলার চেষ্টা করবেন। আর পড়াগুলো না বুঝলে, না শোনা গেলে সাথে সাথে আমাকে বলবেন।
এই দেখেন, আল বাইউ ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুলি ইযা কানা বিলফজিল মাজি ওয়া ইযা আওজাবা আহাদুল মুতাআকিদাইন ইল বাই'a ফাল আখারু বিল খিয়ার। এখানে আলোচনা করেছেন আল বাইউ, ক্রয় বিক্রয়, ইয়ানআকিদু সংগঠিত হয় বা চুক্তিটা চূড়ান্ত হয়, বিল ইজাবি ওয়াল কবুলি প্রস্তাব এবং গ্রহণের মাধ্যমে, ইযা কানা বিলফজিল মাদি যখন এই প্রস্তাব দেওয়া আর গ্রহণ করার শব্দটা অতীতকালীন শব্দ হয়। মাজি অর্থ কি? এটা আপনাদের অতীত। পুরাতন পড়া। জি, অতীত। লফজ মানে শব্দ। কথা, কথা, হ্যাঁ, শব্দ। এই যে আমরা বলছিলাম না, লফজে মৌজু, লফজে মুহমাল, যেটার অর্থ আছে জি, সেটাকে লফজে মৌজু বলে। এগুলো তো আপনাদের ওই জি, জি, মিজানের শুরুতেই পড়া হয়েছে। জি, 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 জি। তাহলে এখানে সার সংক্ষেপ হলো, বাংলাটা ভালো করে শুনতে হবে, বুঝতে হবে এবং আমাকে বলতে হবে। আরবিতে যদি কিছু ভুল ত্রুটি হয় এটা ক্ষমাযোগ্য, কিন্তু এই যে যদি ইজা আপনারা বাংলা ইজা কানা, ইজা কানা শব্দের অর্থটা কি? ইজা কানা। ইযা কানা যখন হবে বিলফজিল মাজি অতীতকালীন শব্দ দ্বারা। আমরা যে বেচা কিনা করি, এই বেচা কিনা, ভাই এটার দাম কত, এটার দাম কত। এখন যে আমি এটা কিনবো, যে ভাই আপনার কাছে যে চশমাটা আছে ওই চশমাটা আমি কিনবো, আমি কিনলাম। কিনবো বললে এটা বর্তমান বোঝায় না ভবিষ্যৎ বোঝায়, নাকি ভবিষ্যৎ অতীত ভবিষ্যৎ বোঝায়? বোঝায়, ভবিষ্যৎ। এখন ভবিষ্যতের সীমানা কতদিন? মরার আগ পর্যন্ত যত সীমা আছে সব সব না। জি, হ্যাঁ, তেমন কোন দিন কিনবা? আমি তো কি তোমার জন্য বসে থাকবো? বসে থাকবো না। এখন যাও আমি তোমার কাছে বেচবো, কোন দিন বেচবা এটা কোন নিশ্চয়তা আছে? জি, নিশ্চয়তা নাই। নাই। এজন্য ওই ঝামেলার থেকে মুক্তির জন্য ফুকাহায়ে কেরাম এবং ইসলামী শরীয়তের কথা হলো বেচা কেনার ক্ষেত্রে অতীতকালীন শব্দ থাকবে। কথা বুঝতে পারছেন? জি, তাহলে বেচা কিনা সংগঠিত হয় প্রস্তাব দেওয়া এবং প্রস্তাব কবুল করার মাধ্যমে। বুঝছেন? আপনি বললেন যে এটা এটা আমি কিনবো, এটা আমি খরিদ করলাম, আমি বললাম যাও তোমার কাছে আমি বেচলাম। তাহলে এটা বেচা কেনাটা সংগঠিত হয়ে গেল। কেন সংগঠিত হইল? যে আমি তোমাকে প্রস্তাব করছি, তুমি গ্রহণ করছো, এক। 2 নম্বর বিষয় হলো আমি আমার জবান থেকে যেই শব্দ বের করেছি সেই শব্দটা কি ভবিষ্যৎকালের নাই, যেটা ঝামেলা যুক্ত, বরং কি অতীতকালের। এতটুকু অতীতকালে। বুঝতে পারছেন? কথাটা আমার ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে, সবার জি, কাছে? ক্লিয়ার, একদম জি, ফুল ক্লিয়ার, ফুল ক্লিয়ার। আর একজন বললে হবে না, আপনি তো মুফতি সাহেব, আপনার তো কাছে তো এমন হবেই, বাকিরা বলতে হবে। একজনও না বুঝলে সামনে যাবো না, সবাই বুঝতে হবে। জি হুজুর, আমি বলছি মানে সবার ক্লিয়ার। বেচা কেনা বেচা কেনা হ্যাঁ, সম্পন্ন হয় ইজাব কবুলের মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, যখন অতীতকালে এই শব্দটা কি হয় অতীতকালীন। অতীতকালে শব্দ দ্বারা হ্যাঁ, হয়। জি, জি। হুজুর, মানে আমি কথা বলছি না, ওই জন্য সবাই একটু চুপ থাকে আর কি। হ্যাঁ, সমস্যা না, নাই, এবার যদি কারো অসুবিধা হলে ওরা কথা বলবে, না হলে আমি যদি বলি বুঝছি মানে সবাই বুঝছে, এরকম আর কি। সবাই কথা বলতে হবে এবং সবাই বুঝতে হবে, না বুঝলে আমাকে বলবেন। ওয়াইযা আওজাবা আহাদুল মুতাআকিদাইন, যখন অতীতকালীন শব্দ দ্বারা যখন যে কোনো একজন কি করে প্রস্তাব করে, একসাথে কিন্তু দুইজন জি, কথা বলেনি, প্রথমে তো একজন গিয়ে বলে ভাই এটা আমি কিনতাম, ওটার দাম কত, জি, ওটা আমি নিতে চাই। জি। তো যখন প্রথমে এটা পেশ করে, এটা অতীতকালীন, পেশ করে, প্রস্তাব পেশ করে। হ্যাঁ, অতীতকালীন শব্দ দ্বারা যে কোনো একজন ক্রয় বিক্রয়, দুই পক্ষ তো, দুই পক্ষে যে কোনো একজন যদি এই অতীতকালীন শব্দ দ্বারা এই যা ওই প্রস্তাব করে আর বাকিজন কি করে গ্রহণ করে, তাহলে কবুল এটা করে। বেচা কিনা সংগঠিত হয়ে গেল। জি, এরপরে যান ফাল আখারু, তাহলে একজন তো প্রস্তাব দিছে, এখন দ্বিতীয় জনে কি হলো, দ্বিতীয়, আমাদের কিন্তু বেচা কেনা সংগঠিত হয়ে গেছে। এখন বেচা কেনা সংগঠিত হওয়ার পরে এই একজনে প্রস্তাব দিয়ে দিছে, এখন প্রস্তাবের পরে কি হতে পারে না হতে পারে এটা বর্ণনা করা হচ্ছে। তাহলে আমাদের এতক্ষণের আলোচনায় বেচা কিনা কিভাবে সংগঠিত হয় এটা আমরা জেনে গেলাম। এখন জি, আরেকটু বিষয় এক্সট্রা আলোচনা হচ্ছে এখানে, দেখেন ফাল আখারু বিল খিয়ারি ইন শাআ ক্বাবিলা ফিল মাজলিসি ওয়া ইন শাআ রাদ্দাহু ফা আইয়ুমা, এটা আলাদা অন্য বিষয়। ফাল আখারু, একজন
প্রস্তাব দিছে, এখন দ্বিতীয় জনের জন্য কি আছে? বিল খিয়ার, দ্বিতীয় জনের জন্য অপশন আছে। খিয়ার মানে কি? আপনার ইচ্ছা স্বাধীন আছে, হয়তো যাইবেন নয়তো যাইবেন না, হয়তো দিবেন নয়তো দিবেন না। ওটাকে আরবি ভাষায় কি বলা হয়? খিয়ার। বিল এটা খয় তো বুঝেনি? খেয়ার জি জি, এটা খেয়ার আরবি শব্দ, এটা বিভিন্ন জায়গায় বাংলাতেও খিয়ার বলা হয়, জানা আমাদের অঞ্চলে বলে যে খিয়ার মানে অপশন দেওয়া হয়েছে তারে। তাহলে তার স্বাধীনতা আছে এখানে। ইনশা, সে যদি চায়, কাবিলা, তাহলে কি করবো সে? ওই যে ব্যক্তি বলছে ভাই আমি এটা কিনবো, তার প্রস্তাবটা সে কবুল করবে। আপনার যদি ইচ্ছায় ফুসে আপনার যদি মনে হয় যে এটা আপনি বেচলে আপনার লস হইব না, তাহলে কি করবেন? আপনি কবুল করবেন, গ্রহণ করবেন জি তার প্রস্তাবটা। ফিল মাজলিসি, মাজলিস মানে কি? বৈঠক। মাজলিস মানে বৈঠকের ভিতরে। আহ, যে জায়গাতে, এখন বৈঠক বলতে এখন দেখেন, যত ফেকার কিতাব তো, এখন যে জায়গাতে আপনার দোকানদার দোকান নিয়ে বসছে, ওই এরিয়াতে যে জায়গাতে দাঁড়াই আপনি বলছেন, মোটামুটি একটা এরিয়া সাধারণত বোঝা যায় না যে কোন জায়গাতে আপনি দাঁড়ায়, তাহলে মনে হচ্ছে যে আপনি ওই পণ্যের প্রতি আগ্রহ। আপনি গিয়ে আরো দূরে দাঁড়াইলেন, তাহলে তো এটা মজলিসের ভিতরে পড়লো না। জি কথা জি বুঝছেন ভাই সবাই? জি বুঝতে পারছি। জি জি জি। ডাক্তার সাহেব কঠিন মনে হচ্ছে? না ডাক্তার না হুজুর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক। তাহলে একজন প্রস্তাব করলো ভাই আমি আপনার ওই পণ্যটা কিনতাম। এখন দ্বিতীয় জন কি করলো? যে দ্বিতীয় জন যদি মনে চায় যে তার কাছে ব্যবসা বাণিজ্য তো বুঝিনি, আপনার মনে চাইলে বেচতে দেবেন, না চাইলে নাই। কিন্তু আপনার যদি দাম যদি সে কম বলে, তাহলে তো আপনি দিবেন না। যদি আপনার মনে চায়, তাহলে আপনি এই মজলিসে ওই লোকটা আপনার দোকানের পাশে দাঁড়ায় থাকা অবস্থায় হানা যেটা মনে চায় এটা বলবেন। ইনশা কাবিলা ফিল মাজলিসি, যদি আপনি চান তাহলে কাবিলা গ্রহণ করবেন, ফিল মাজলিসি, এই মজলিসের মধ্যে, এই বৈঠক, এই এই স্থানের মধ্যে, যে জায়গাটাতে সে দাঁড়ায় বলছে আপনার দোকানের আশপাশ, অর্থাৎ যে জায়গাতে দাঁড়াইলে মনে হয় যে সে আপনার কাস্টমার। কথা বুঝছেন? এখানে মাজলিস দ্বারা এটাই উদ্দেশ্য। ওয়াইন শাআ রাদ্দাহু, আর যদি মনে চায় না যে আপনার 500 টাকার মাল বলছে কি 1000 টাকায় কিনতো, এই 100 টাকায় কিনতো, তাহলে আপনি কি করবেন? রাদ্দাহু, এটা প্রত্যাখ্যান করবেন, তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করবেন। এটা আপনার ইচ্ছা স্বাধীনতা। ঠিক আছে? জি ফাআইয়ুমা কামা মিনাল মাজলিসি, ফাআইয়ুমা, এই দুইজনের যে কোনো একজন, কামা মিনাল মাজলিসি, যদি মজলিস থেকে যায় গিয়ে, এই যে দোকানদারের কাছে গেছেন, অনেক দোকানদার আছে না যে আপনার মাথার মধ্যে একটা বস্তা নিয়ে, অথবা একটা টুকরি বলে আমাদের এলাকায়, জানি না আপনাদের এলাকায় কি বলে, এমন কিছু ফেরিওয়ালা আছে যেটা মাথায় নিয়ে বহন করে। ওই ঝুপড়ি এখন ঝুড়ি টুকরি একই। যে যে এটা বুঝে নিয়ে, মানুষের অনেক সময় আছে না যে চলমান ব্যবসা বাণিজ্য, অথবা একটা ব্যান গাড়ি নিয়ে আসলো। তো এখন আপনি একটা দাম করছেন, ভাই জুতার দাম কত? এখন যে এত টাকা, তা আপনি বললেন যে আচ্ছা তা দিয়ে, আপনি বললেন কি যে এটার দাম 100 টাকা। এখন এই লোকটা দেখেন, দোকানদারের কিন্তু একটা অভ্যাস আছে, প্রাথমিক অবস্থায় দেয় না, 5-7 মিনিট পরে একটু ভাইবা চিন্তা অনেক সময় দিয়ে দেয়, হয় না এমন? জি হুম। জি জি এখন যেই দোকানদারটার কাছে বলছেন যে ভাই এটা 100 টাকা, যে জায়গাতে আপনার দোকানদারের দোকান নিয়ে বসছিল ওই জায়গাতে দাঁড়ায় আপনি বলছেন কি এটার দাম 100 টাকা, সে প্রথমে দেয় নাই। এখন একটু গেছে কি দূরে গেছে, হয়তো আপনি চলে গেছেন তার দোকানের পাশ সাইডা, যে মজলিসও বলছিলেন, যে বৈঠকও বলছিলেন, ওই জায়গা সাইডা। এখন এই জায়গা থেকে যদি যাওয়া চলে যায়, কাবলাল কুবুলি বাতালাল ইজাব, তাহলে এই জায়গাতে যদি আপনার এই মজলিসের ভিতরে গ্রহণ না করে, আমি যে প্রস্তাব দিছি ওই দোকানদার এটা গ্রহণ করছে না, বরং এই মজলিস ছাড়া সেই চলে গেছে, অথবা আমি চলে গেছি, তখন আবার কি হয়েছে যে আমি 10 হাত 20 হাত দূরে গেছি, আরে এটা তো 100 টাকা বলছি, অন্য দোকানে তো আরো দাম বলবো, দেখি আরো দিয়ে দেয় কিনা, বুঝছেন? এখন দিয়ে দেয় কিনা, এখন এই লোকটা আর দেয় না, যে 100 টাকা দিতে চাইছিল এই লোকটা এখন আর দেয় না, আগের দামে দেয় না। এটা হইলো তার কি আছে, অপশন আছে, কারণ আগে যে আমার চুক্তি হয়েছিল ওই চুক্তিটা বাতিল হয়ে গেছে আমি ওই মজলিস থেকে সরে যাওয়ার কারণে। কথাটা বোঝা যাচ্ছে? জি জি। হ্যাঁ, বাকি দুইজন বললে হবে না ভাই, সবাই আমরা কথা বলতে হবে, বাকিরাও কথা বলতে হবে, না বুঝলে বলবেন।
বুঝছেন, কমসে কম বাংলা বুঝতে হবে, বুঝছেন। তার মানে হচ্ছে হুজুর এখানে যিনি ক্রেতা উনি যদি দোকান থেকে যদি চলে যায়, জি জি কিংবা বিক্রেতাই যদি ওই স্থান থেকে যদি চলে যায় জি, কবুলের আগে আর কি, হ্যাঁ পুনরায় যদি দুইজন যদি এটা যদি ক্রয় বিক্রয়ের কথাবার্তা যদি চলে, তাহলে বিক্রেতা চাইলে এটা আরো চড়া দামও তার কাছে বিক্রি করতে পারে নতুন একটা দাম দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কারণ হলো আগে যে চুক্তিটা ছিল এটা বাতিল হয়ে গেছে, এখন নতুন কেমন এটা জানি, বাতিল এখন হয়ে নতুন কাস্টমার আপনি। গেছে। জি হ্যাঁ, সবাই বুঝতে পারছেন ভাই? জি সমাজ জি গিয়া। জি 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 আচ্ছা, বুঝি। সবাই আমার সাথে একটু কথা বলবেন, তাহলে সহজ হবে। আর না বুঝলে এখানে শরম লজ্জার কিছু নাই, এটা একটা পরিবারের মতন। প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ না বুঝার কিছু নাই। হ্যাঁ, আরবি অনেকটা বুঝবেন না, এটা আমি ভালো করে জানি, কারণ আরবি তেমন পয়েন্ট নাই, কিন্তু সাহেব এখানে মানে কতটুকু রাস্তায় গেলে পরবর্তীতে ফিরে এসে আবার সে নতুন ভাবে দাম বিক্রি মানে করতে পারবে, বিষয়টা একটু আহ, আপনার এই ওনার কথাটা আমি বুঝতে পারি নাই, কেউ বুঝে থাকলে আমাকে একটু বলুন। সাহেব বলছিলাম যে একজন ব্যক্তি দোকানে একটা দাম বলে চলে গেছে, কতটুকু পরিমাণ মানে সে কি একবারে চলে যাওয়ার পরে বা কিছু দূর যাওয়ার পরে আবার ব্যাক হ্যাঁ হয়ে হ্যাঁ আসার হ্যাঁ, পরে জি বলছি বলছি, বিষয়টা জি। আপনার এখানে আওয়াজ হচ্ছে, হয়তো কোথায় ব্যস্ত আছেন। এখানে বলছে ফাআইয়ুমা কামা মিনাল মাজলিসি, যে কোনো একজন যদি আপনার মজলিস ছেড়ে চলে যায়, যেমন আপনি একটা ফলের দোকান দিছেন, ঠিক আছে, এখন একটা স্বাভাবিকভাবে মানুষের মন মস্তিষ্ক তো এটা একটা প্রমাণ করে যে আপনার দোকানের কাস্টমার কোন জায়গাতে থাকলে মনে হয় যে আপনার কাস্টমার, এটাই আপনার মজলিস, বুঝছেন। কতটুক দূরে চলে যায়, এটা হলো সাহেবের রায়ের বক্তব্য, মানে এটা আপনার এবং আমার মন মস্তিষ্ক তো এটা বোঝা যায় যে এতটুকু পর্যন্ত তাহলে তার কাস্টমার হিসেবে ধরা হয়। অর্থাৎ যে জায়গাতে দোকান আছে ওইটাতে, এটার কাছ থেকে সরে গেলেই আপনার মজলিস বাতিল হয়ে যায়। মজলিস বাতিল হওয়ার মানে কি, যে আগের যে চুক্তি আছিল আপনার, তার সাথে কথাবার্তা চলছিল, ওইটা আপনার বাতিল হয়ে গেছে, এখন কেমন জানি আপনি নতুন কাস্টমার। কথাটা বুঝাইতে পারলাম ভাই? জি সহজ তো, সহজ। হ্যাঁ, আচ্ছা। আল্লাহ আকবার। বাতালাল ইজাব, তাহলে কি হয়ে যাব? বাতিল হয়ে যাইব। এই যে আগে যে প্রস্তাব দিছিল, এখন দোকানদারের কাছ থেকে আপনি সরে গেছেন, অথবা যে মজলিসে আপনি তাদের বলছিলেন যে এটার দাম 100 টাকা অথবা 50 টাকা, যে চুক্তিটা হয়েছিল, আপনিই সরেন অথবা যাও দোকানদার সেই সরে যাক, আগের আগের প্রস্তাব কি? বাতালাল ইজাব, তাহলে যিনি প্রস্তাব করছিলেন তার প্রস্তাব বাতিল। এখন যদি কিনতে চান, তাহলে আগে ভাই আপনি তো আগে বলছিলেন এত টাকা, এখন এটা বলার আর আপনার অধিকার নাই, আগের প্রস্তাবটা বাতিল হয়ে গেছে। ফাইদা হাসালাল ইজাব ওয়াল কবুল লাজিমাল বাইআ, যদি ফাইদা হাসালাল ইজাব ওয়াল কবুল, ইজাব কবুল যখন সংগঠিত হয়ে যায়, কি হয়ে যায়? তখন বিক্রয় চুক্তি সংগঠিত হয়ে যায়। লা ওয়ালা খিয়ারা লিওয়াহিদিম মিনহুমা ইল্লা মিন আইবিন আও আদামি রুয়াতিন। তাহলে এখন যদি প্রশ্ন করি ভাই, বিক্রয় চুক্তি কখন সংগঠিত হয়, উত্তর দিবেন কি? ইজাব কবুল সংগঠিত হয়ে গেলে বিক্রয় চুক্তি সংগঠিত হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? জি সমাজ গিয়া। হ্যাঁ, এরপরে লা খিয়ারা মানে আপনারা অধিকার নাই এখানে। লিওয়াহিদি মিনহুমা, একজন তো ক্রেতা একজন বিক্রেতা, এই দুইজনের যে কোনো একজনের আর কোনো অপশন নাই যে এটারে আর প্রত্যাখ্যান করব। বিক্রয় চুক্তি সংগঠিত হয়ে গেছে, এখন আপনি নিতেই হবে, আর আপনি দিতেই হবে, নিতেই হবে, দিতেই হবে, বুঝতে পারছেন? একজন ক্রেতা একজন বিক্রেতা। তবে একটা অপশন আছে, ইল্লা, তবে মিন আইবিন, যেমন যে জিনিসটা আপনি কিনছেন কাজে দোষ ধরা পড়ে। দোষ দোষ তার মধ্যে যদি কোনো দোষ থাকে, আও আদামি রুয়াতিন, অথবা আপনি যেটা কিনছেন এটা কি, আপনি ওই পণ্যটাকে দেখেন নাই, এখন দেখার পরে কি হইতেছে, এটা তো আর ভালো লাগতেছে না, যেমন দেখছিলাম এমন না। এটা কিন্তু অনলাইনে হয়, জি বুঝছেন? এটা অনলাইনে অনেক সময় হয়, অনেক সময় কিনবেন একটা, আপনার দিয়ে বাড়াইবো আরেকটা, এই জ্বালা। হুম,
তাহলে এই যে দুইটা অপশন আছে, আইব মানে দোষ, আর আদামি রুইয়া মানে না দেখা। সামনে আসা বা দোষ সামনে আসা। না, আদামু রুইয়াতিন মানে কি? আদামু মানে সারা, রুইয়াত মানে দেখা। মানে মানে দেখা ছাড়া যদি কিনা থাকেন কোনো কিছু, তাহলে ওই পণ্যটার ক্ষেত্রে আপনার একটা অপশন আছে, আপনি কিনলে কিনতে পারেন, নাও কিনতে পারেন। তবে ভাই এখানে কি হয়, বর্তমান দুনিয়াতে দেখেন আবার কিতাবে মাসালা পড়ে দোকানদারের সাথে ঝগড়া করা যাবে না, বুঝছেন? বর্তমান ব্যবসা বাণিজ্য কি ওরা কি মনে করেন, সম্পূর্ণ শরীর ভিত্তিতে চালায় না ইসলামী শরিয়ার বাহিরেও আছে? গাইড জুড়ে চালায়। আহ, অনেক আছে, কিন্তু আমি কিতাব থেকে বই রেখে কিন্তু ঝগড়া হওয়া যাবে না। তবে আলহামদুলিল্লাহ এখন বহু দোকানদাররা এমন আছে যে আপনি দেখে যদি আপনার পছন্দ হয় নিবেন, যে মালের মাঝে যদি কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে তারা আবার কি করে, এটা পাল্টায় দেয় অথবা টাকাই ফেরত দিয়ে দেয়। আল্লাহ তাআলা ওদের কি ব্যবসার মাঝে বরকত দেয়। কিন্তু যারা দেয় না ওদের সাথে আমরা ঝগড়া হওয়া যাবে না, ওরা এগুলা মানেই না। ঠিক আছে, এজন্য তো আমাদের ওই বিষয়গুলো পড়া, যাতে আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধিবিধান গুলো মানতে পারি। এই দুইটা অপশন যদি আজকে রাখা হইতো, তাহলে কাস্টমারের কোনো লস হইতো না, কাস্টমার গুলা কি হইতো না, আপনার ঝামেলায় পড়তো না, ভোগান্তিতে পড়তো না। যতটুকু পড়াইলাম অতটুকু একজন বলতে পারবেন শুধু বাংলাটা কি পড়ছেন এখানে? জি বলতে পারবো। আপনি ছাড়া আর কেউ পারবেন না ভাই? এতগুলা মানুষ। ডাক্তার সাহেব? জি হুজুর, জি স্যার হুম। শুধু বাংলাটা জি একটু বলে দিলে মনে হয় ভালো হয়। হুজুর, যেটা জি। বলা হয়েছে যে মানে ক্রয় বিক্রয় অর্থাৎ যেটা ইজাব, অর্থাৎ ইজাব মানে সংগঠিত প্রস্তাব। অর্থাৎ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আপনার বিক্রয়টা সম্পূর্ণ মানে হয় না, যেটা বললেন। আর জি। মূলত মানে অর্থাৎ যখন দুইজন, অর্থাৎ দুইজন কারবারি, অর্থাৎ দুইজন মানে ইয়াত কারবারি, অর্থাৎ একজন বিক্রয় এবং যিনি ক্রয়ের প্রস্তাব, যিনি বিক্রয় বা যিনি মানে আছে ক্রয়ের প্রস্তাবটা করেন, আর অপরজন যে মজলিসে অর্থাৎ থাকার যার এখতিয়ার মানে অর্থাৎ মজলিসে যিনি থাকেন, ইচ্ছা করলে সে তা গ্রহণ মানে নিতে পারবেন অথবা নতুন প্রত্যাখ্যান করতে পারবেন। অর্থাৎ মানে যে জি, জি। ব্যক্তি বিক্রয় করতে থাকবে সে ইজাব ইয়া করলে পারে, আর যিনি কিনবেন তিনি কবুল করলেন, এটা হচ্ছে বিক্রয় সম্পূর্ণ হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখা মাশাআল্লাহ, যাচ্ছে, মাশাআল্লাহ। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যিনি ক্রয়ের প্রস্তাব করলেন, অপরজন সেটা বিক্রয় রাজি হইলেন, তখনই সেটা বিক্রয়, তখনই সেটা বিক্রয়। আর জি। ইচ্ছা করলে সে একজন ব্যক্তি সেটা প্রত্যাখ্যান করতে পারেন যে আমি নেব না, সেই মতে মানে কবুলের, সেটা আসলে কবুলের পূর্বে মানে আমাকে বিক্রয় করার হ্যাঁ, হ্যাঁ, আগেই হ্যাঁ, বলতে ঠিক আছে। কিনা ধন্যবাদ। কিনার এই বলতে হবে। অত্যন্ত ভালো লাগলো। ঠিক আছে। আরেকজন, এই যে কতগুলো কিতাব তো আলহামদুলিল্লাহ মোটামুটি পড়লে বুঝতে পারবেন। এখন যেহেতু আপনি পারছেন অত্যন্ত খুশি হইলাম, এবং পড়ানোর মধ্যে একটা আগ্রহ জাগলো। ধন্যবাদ। আরেকজন মুফতি সাহেব ছাড়া? কেন আমাকে বাদ দেন কে হুজুর? আপনাকে বাদ দিই কেন? প্রশ্ন করলে তো সময় যাবো, উত্তর দিতে সময় যাবো না, তাহলে কিতাব পড়াটা অনেক পিছায় যাবো। আরেকজন? ক্রেতা বিক্রেতা বেচা কিনা সম্পূর্ণ হয় অতীতবাচক শব্দ দ্বারা। যদি ক্রেতা বিক্রেতার মজলিসে, আমাদের দেশীয় ভাষায় বলেন, আমরা বইয়ের এই সাহিত্যিক বাজার বুঝি না, আমরা সাধারণ মানুষগুলা বাজার হাটে যাইমু, আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে বুঝতে হবে। ঠিক আছে? আপনি যে এলাকায় থাকেন আপনার নিজের ভাষায়, ঠিক আছে? বইয়ের বইয়ের পড়া মুখস্থ হইলে তো আর আমরা মাসালা শিখতে পারবো না। হ্যাঁ আমরা হুজুর কি বলতেছি, বুঝছি? জি, যে কথা বুঝতে কিনবে, পারছেন আমার? যে জি, কিনবে সে যদি যে বিক্রি করবে ওই মজলিসে দাম দস্তর করে, জি। আর যদি বিক্রেতা ওইটাকে কবুল করে ওই দামে, আর ক্রেতা যদি ওই মজলিসে থাকে, তাহলে এটা বেচা কিনা সম্পূর্ণ হবে। আর যদি ক্রেতা ওই মজলিস থেকে চলে যায় দাম বলে, তাহলে পরবর্তীতে যদি ওই ক্রেতা এসে বিক্রেতাকে পূর্বের দামে দিতে বলে, যদি বিক্রেতা না দেয়, ওই ক্ষেত্রে বেচা কেনা সম্পূর্ণ হবে না। ওইটা এখানে বিক্রেতার। বিষয়টা একটু পাল্টে গেছে, জি যে জি জি বেচা কিনাটা সংগঠিত হয় ইজাব কবুলের মাধ্যমে। এরপরে যে বিষয়টা আলোচনা হয়েছে
যে ইজাব কবুলটা হয় কি ধরনের, অতীতকালের শব্দ দ্বারা। ভবিষ্যৎকালের শব্দ হইলে কি ঝামেলা এটা বলছি আমরা। যাই হোক, আমরা যা বেচা কিনা করি আমরা ভবিষ্যৎকালের শব্দ দ্বারা করি না, আমরা সাধারণত কি করি, অতীতকালের শব্দ দ্বারাই করি। ঠিক আছে, এইটা আর বিস্তারিত আলোচনার দরকার নাই। এখন যে পরবর্তী যে বিষয়টা আছে, যে একজন যদি আপনার প্রস্তাব করে, আরেকজন প্রস্তাবের রাজি হইতে পারে নাও হইতে পারে, তার ইচ্ছা স্বাধীন। কারণ আমি অত টাকা দিয়ে পণ্য আনছি, আপনি বলবেন 10 টাকা, আমি আনছি কিনা 12 টাকা দিয়ে, আপনাকে কি 10 টাকা দিয়ে দিব? অবশ্যই না, এটা আমার ইচ্ছা আছে। হ্যাঁ, তবে একটা জিনিস এখানে এরপর আলোচনা হয়েছে কি, যে আমি আপনাকে প্রস্তাব করলাম, প্রস্তাব করার পরে আমি বললাম যে এটার দাম 100 টাকা। 100 টাকা বললে আপনি দিলেন না, আমি চলে গেলাম ওই মজলিস সাইডা, তার দোকানের পাশ থেকে অন্য দোকানে চলে গেলাম। এখন যদি সে বলে ভাই নিয়ে যান, তাহলে কি হবো, আমি যে চলে আসছি মসজিদ সাইডা, আমার আগের যে চুক্তি আছে চুক্তি বাতিল। এখন কেমন জানি আমি তার কাস্টমারই না, আমি নতুন কাস্টমার, এই কথাটাই। আর যখন বেচা কিনা সংগঠিত হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, আর কারো অধিকার নাই এটাকে ভঙ্গ করার। হ্যাঁ, তবে যদি মালের মধ্যে দোষ পাওয়া যায়, এরপরে আপনার না দেখিয়া মালটা ক্রয় করে, তাহলে এই ক্ষেত্রে একটা অপশন আছে। তবে এটা যে যে সমস্ত জায়গার মধ্যে এই প্রচলন নাই, আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গাতে দোকানে মানে না, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এটা বড় একটা কঠোরতা। এটা শরীয়ত আইনের বিপরীত চলে। আল্লাহ তাদেরকে হেদায়েত দেব এবং ইসলামের পথে আসার তৌফিক দেব। এই হলো আমাদের বিষয়গুলো। হ্যাঁ, একটু পড়লে হয়ে যাবে। আমি কি করছি জানো? ভাই, তখন আপনার এই জুতাটা আওয়াজ করেছি, আসে। ওই জুতাটা করে চলে গেছি। কি সমস্যা? কেউ, জি, অনেকে কিছু বলছে ভাই। হ্যালো। হুজুর, জি, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই বুঝছে কম বেশি। তাই তো আপনি আগের বলেন, বার বাড়তি। আপনি বলুন। আমি বলবো জি জি। যে হুজুর, প্রথমত হচ্ছে ক্রয় বিক্রয়ের যে একটা ব্যাপার, মনে হচ্ছে অতীত নিয়ে এটা আলোচনা হয়, যেটা মনে হয় একজন প্রস্তাব দেয় যে আমি এই মালটা এত টাকা দিয়ে কিনবো, বা অথবা যে বিক্রেতা সে হয়তো প্রস্তাব দেয় আমি এত টাকা হলে বেচবো। এখন যে ক্রেতা সে যদি এটা কবুল করে নেয়, তাহলে আবার প্রথম হচ্ছে কবুল করার মাধ্যমে আর প্রস্তাবের মাধ্যমে ক্রয় বিক্রয় তো হয় অতীত বাক্য দ্বারা। জি, এখন এই ব্যক্তি মাশাআল্লাহ। দুইজনের ভিতরে হচ্ছে আপনার যে কোনো একটা ব্যক্তির ইচ্ছা থাকতে পারে, হয় যদি ক্রেতার আর না হলে বিক্রেতার ইচ্ছা থাকতে পারে, সে ওইটা কবুলও করতে পারে ওই মজলিসের ভিতরে, আবার কবুল নাও করতে পারে, সে রদও করে দিতে পারে। এখন আরেকটা ঠিক বিষয় আছে, হচ্ছে মাশাআল্লাহ, যে, ধন্যবাদ সবাইকে। এরপরে দেখুন, আরেকটা বিষয় বলবো হুজুর, না আর শেষ করে লাগবে না, নিয়েছি। এটা সহজ বিষয়, এটা আমাদের প্রচলন আছে। এরপরে দেখুন, জি, ওয়াল আ'ওয়াদুল মুশারু ইলাইহা লা ইয়াহতাজু ইলা মারিফাতি মিকদারিহা। এরপরে যে বিষয়টা আলোচনা করা, আল আওয়াজ মানে পণ্য, মুশারুন যেটারে আমরা ইশারা করে দেখাই, এটারে কি বলে, মুশার। মুশাররনিল্লাহ। ইলাইহা, যে সমস্ত পণ্য ইশারা দিয়ে দেখায় দেওয়া হয়, যেমন আমাদের বাংলা বাজার গেলেন, যায় কি, এই দেখেন ভাই, এই পুরাতন দরজা, এই নতুন দরজা, আর কিছু বলতে হয় না, ওই ইশারা দিয়ে দেখালেই আপনি কি বলতেছেন না, এটা হাত দিয়ে দেখতেছেন। এমন শুধু দরজা, এই নতুন বাজারের দরজা না, তো অনেক পণ্য আছে যে ইশারা দিয়া এই যে এটা বেশ। এখন এটা কি কোয়ালিটি, কি এটা কি আপনার, সে বলার দরকার নাই, এটা তো আপনি নিজেই দেখতেছেন, ঠিক না? লা জি জি। ইয়াহতাজু ইলা মারিফাতি মিকদারুহা, তাহলে কি নাই তার, লা ইয়াহতাজু, কোনো হাজত নাই, কোনো প্রয়োজন নাই, ইলা মারিফাতি মিকদারিহা, তার কোয়ালিটি সম্পর্কে বর্ণনা করা, এটার কোনো জরুরত নাই। কারণটা কি, আপনাকে ইশারা দিয়ে দেখাচ্ছে, আপনি তো মালটা দেখতেছেন, হাত দিয়ে দেখতেছেন, চোখ দিয়ে দেখতেছেন, সবকিছু দেখতেছেন। সুতরাং এই সমস্ত পণ্য, যা যে ব্যক্তিটা ওই পণ্যের মালিক, ওই ব্যক্তিটা এটার গুণাগুণ বর্ণনা করার দরকার নাই। তবে এটা বলতে হয় না, আমাদের দেশের ব্যবসায়ীরা আলহামদুলিল্লাহ আপনার ইশারা দিয়ে দেখায় দিল, যদি হয় এটা পিতল দ্বারা বানায়, এটা স্বর্ণ বানাই দিব কিন্তু। জি বাস্তব জিনিসটা এমন না। ঠিক আছে ঠিক আছে। জি জি জি। হ্যাঁ হ্যাঁ।
তাইলে এই সমস্ত যে কোনো জিনিস ইশারা দিয়ে দেখাইলে এটা না কিছু ফি জাওয়াজিল বাই'i, বিক্রয়টা জায়েজ হওয়ার জন্য, হালাল হওয়ার জন্য এটা না গুণাগুণ বর্ণনা করতে হয় না। যাক, এটা আমরা ফতোয়া দিয়ে ওই সমস্ত লোকদেরকে এগুলা গুণাগুণ বর্ণনা করার থেকে ফিরাইতে পারবো না। পণ্য যদি 6 বছর আগের হয়, এই আগের কাঠগুলারে পাল্টাইয়া নতুন ডেট লাগাই দেয়। আল্লাহ হেদায়েত করুক ওদেরকে। এরপর আরেকটা আমিন। মাসআলা, ওয়াল আসমানুল মুতলাকাতু, ওয়াল আসমানুল মুতলাকাতু, সাধারণ মুদ্রা। এই যে একটু আগে বলছিলাম না আপনাদেরকে যে এখানে এমন কিছু মাসআলা আসবে যে মাসআলাগুলা বর্তমান দুনিয়াতে প্রচলন নাই, এর মধ্যে থেকে এটা একটা মাসআলা। মুদ্রা কি বলা হয়? আসমান বলা হয়। এখানে আসমান বলতে এই যে আমাদের মাথার উপরে আসমান এটা না, এইটা এখানে আসমান দ্বারা মুদ্রা। মুদ্রা সাধারণত ওই যুগের মানুষগুলা স্বর্ণ রূপা দ্বারা, যেমন ভাবে আমাদের পয়সা আছে না, ওই কোয়ালিটি, জি দিনার দিরহাম ইত্যাদি। বর্তমানে এটা স্থলাভিষিক্ত হইল টাকা পয়সাই। টাকা পয়সাই আপনার, যেমন স্বর্ণ সবার কাছে মূল্য, ঠিক তদ্রুপ ভাবে 10 টাকার নোটের মূল্যটাও সবার কাছে স্বীকৃত। ধরেন টাকা, ওয়াল মুতলাকাতু, সাধারণ মুদ্রা, লা তাসিহু, সহি হবে না, ইল্লা আন তাকুনা মারিফাতাল কদরি ওয়াস সিফাতি, সাধারণ মুদ্রা দ্বারা ক্রয় বিক্রয় করা সহি হবে না যতক্ষণ পর্যন্ত ইল্লা আন তাকুনা মারিফাতাল কদরি ওয়াস সিফাত, তার গুণাগুণ এবং মান, মারিফা, নির্দিষ্ট না থাকবে। মারিফা না কেন আলোচনা করছেন? জি পড়েছি। হ্যাঁ, তো মারিফা মানে কি? নির্দিষ্ট না নির্দিষ্ট অনির্দিষ্ট? নির্দিষ্ট। নির্দিষ্ট। হ্যাঁ, তাহলে এই কদরে মানে মুদ্রার হচ্ছে যোগ, কাদার সিফাত মানে হচ্ছে মানে, গুণ। জি জি, তার গুণ, এরপরে তার পরিমাণ যদি নির্ধারিত না হয়, তাহলে এই মুদ্রা দ্বারা ক্রয় বিক্রয় সহি হবে না। কেন? এটা একটা কারণ হলো, মুদ্রাগুলা আরো সহজে বোঝাই। বাংলাদেশের 5 টাকা আর সৌদি আরবের 5 টাকা কি সমান? না। জি না। দুইটা দেশের, এই তাদের দেশে 5 রিয়াল বলে, ঠিক আছে, কিন্তু এই 5 সংখ্যা তো ঠিক আছে। বাংলাদেশে 5 টাকা, আমরা আমাদের হিসাব টাকা, তাদের হিসাব রিয়াল। এখন 5 দুটোটা 5 সমান হইলেও কিন্তু গুণগত ভাবে তাদের 1 রিয়ালের সমান হয় না আমাদের 5 টাকা। এটা আরো 10 গুণ বাড়াইতে হবে, প্রায় 33 না 34 টাকা হয়, ঠিক আছে। এখন আমাদের দেশে ওই সমস্ত মাসালা নাই বললেও চলে। বাংলাদেশে রংপুরে আমাদের 5 টাকা নোটের দাম যত, ঢাকাতেও তত, সিলেটেও তত। সুতরাং এইগুলার বেশি আলোচনার দরকার মনে হচ্ছে না, বুঝতে পারছেন? এরপরে জি মাসআলা দেখেন, ওয়ায়াজুজুল বাইউ বিসামানিন। আপনারা ইবাদতের দিকে দেখতেছেন তো? জি দেখতে আছে জি। হুজুর। পড়তে হবে কিন্তু। জি পড়তে পারবো আপনি পড়তে দিলে। আচ্ছা, মাশাআল্লাহ। ওয়ায়াজুজুল বাইউ বিসামানিন হালিন ওয়া মুআজ্জালিন ইযা কানাল আজালু মা'লুমান। সুন্দর একটা মাসালা আছে। ওয়ায়াজুজুল বাইউ, বেচা কিনা জায়েজ আছে, বিসামানিন হালিন, নগদ মূল্যে, ওয়া মুআজ্জালিন, এবং বাকি মূল্যে, ইদা কানাল আজালু, যখন আজালটা হবে, এই যে সময় দিব, দেওয়ার টাইমটা হবে, মা'লুমান, নির্ধারিত। আপনি বাকিতে মাল বিক্রি করলেন, এবং কোন দিন দিব আপনার, ওইটা ওইটা কি নাই, নির্ধারিত নাই। তখন বলেন তো আপনার হয়রানি আসবো কিনা? আসবে। হ্যাঁ, আপনি আজকে মাল বিক্রি করলেন, এখন এমন পরিস্থিতি আমাদের এই এলাকাতে দেখা যাচ্ছে যে আপনার একটা মুদি দোকানদার মাল নেয় তার কাছ থেকে বাকি, আগামী সপ্তাহে দিব তো দূরের কথা, বরং আর ওই লোকটারে খুঁজে পাওয়া যায় না। অন্য দিক তাহলে দিয়ে হাঁটে। হ্যাঁ, এটা সব জায়গাতেই আছে। তাহলে বাকি তো বেচা যায় যাচ্ছে, তবে এটার জন্য কি করতে হবে, যে কোন দিন দিবেন আপনি। ইদা কানা, যখন হবে, আল আজালু, দেওয়ার সময়টা, মা'লুমান, গাত মানে দিবে কোন দিন, ওই এটা জানা দিনটা, যাবে। তারিখটা নির্দিষ্ট হবে, তখন আপনার ঠিক আছে। তাহলে কি হবে, হয়রানিটা কম হবে। আর কোন দিন দিব না দিব, এগুলা তো খুব বড় ঝামেলা। আর ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে শরীয়ী মাসালার একটা ছোট একটা টিপস স্মরণ রাখবেন, যেই জায়গাতেই ঝামেলা হয় ওই জায়গাতেই আপনার নাজায়েজ তরিকা চলে আসে। যে জায়গাতেই আপনার কষ্ট হবে, ব্যবসায়ীর কষ্ট হবে,
এই সমস্ত স্থানে, কিন্তু ওই ওই কায়দাটাকে আপনি প্রয়োগ করতে পারবেন না, কারণ কিতাবে যা পান তাই মানতে হবে। কথাটা বুঝতে পারছেন জি এই সমাজ মাসালাটা? গিয়া। এরপরে দেখুন, ওয়ামান আতলাকা সামানা ফিল বাইই কানা আলা গালিবি নাকদিল বালাদি। ওয়ামান আতলাকা সামানা, সামানা মানে মুদ্রা। আমরা মুদ্রা, আমরা বোঝার জন্য কি ধরে নিব? টাকা। এখন টাকাটা ধরে দিল, আমাদের সমাজে এগুলো প্রচলন নাই। যদি রাজশাহীর 10 টাকা মূল্য থাকতো একটা, ঢাকার 10 টাকা মূল্য থাকতো আর একটা, এই ঢাকার টাকাটা রাজশাহীতে নিয়ে গেলে 10 টাকাটারে মানুষে কি হয় না, অবমূল্যায়ন করে, রাজশাহীর 10 টাকার সাথে মিলে না। এই তরিকা আমাদের দুনিয়াতে নাই, কারণ রাষ্ট্রগুলা ভাগ ভাগ হয়ে যাওয়ার পরে প্রতিটা রাষ্ট্রের টাকা ওই রাষ্ট্রের এরিয়ার ভিতরে সব জায়গায় সমান। কথা বুঝছেন? তো এইগুলাতে আর আমরা সময় নষ্ট করবো না, আমাদের আছে। হ্যাঁ, তবে এখানে আসছে কি, যদি কেউ অনির্দিষ্ট করে মতলব মানে সাধারণ ভাবে যে আমি এত মুদ্রায় করলাম, এত মুদ্রায় 10 মুদ্রা দ্বারা আমি কি করলাম, তোমার এই গড়িটা কিনলাম। এখন ওই সমাজে মুদ্রা আছে কি, আপনার ঢাকার একটা মুদ্রা আছে, সিলেটের একটা মুদ্রা আছে, এই রাজশাহীর একটা মুদ্রা আছে। এখন আপনি কোনটা কোনটা কোন মুদ্রা দ্বারা কিনলেন, কোন 10 মুদ্রা দ্বারা আপনি আমার গড়িটা কিনলেন, এটা তো নির্দিষ্ট করছেন না আপনি। এখন কি হবে, যেহেতু কিনে লাইছেন কানা আলা গালিবি নাকদিল বালাদি, তাহলে আমাদের যে জায়গাতে আপনি আমার কাছ থেকে 10 মুদ্রা দ্বারা আপনি গড়িটা কিনছেন, এই অঞ্চলে যেটা সর্বাধিক প্রচলিত মুদ্রা ওটাই গ্রহণযোগ্য হবে। কথাটা বুঝতে পারছেন ভাই? জি জি সমাজ গিয়া। এরপরে এখানে অতীতকালীন, অর্থাৎ আপনার আগের যুগের কিছু ব্যবসা আলোচনা করা হয়েছে, যেগুলো আমাদের ওই যুগের সাথে কোনো মিল নাই। তাছাড়া এখানে পৃষ্ঠাটাও একবারে আপনার দেখতেছেন তো? জি দেখছি। এটা পড়তে পারবেন কেউ? হ্যাঁ, যে ফাইন কানাতুল রুকুদি এটা। না 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 না, এই যে আমার মাউস যে জায়গাতে দেখছেন, বাকি বাইরে কি চলে গেছেন? প্রথম আমি তো আগের পৃষ্ঠায় না, গেছিলাম তুই যাচ্ছিস। এই জায়গাতে পড়েন তো, এখান থেকে আমার মাউসটা যে জায়গাতে আছে ওই জায়গাতে পড়েন। এই যে আল বাইউ ইয়ান। না না না, এটা না তো। তোর কোনটা? স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনি? দেখতে পাচ্ছি। এই তো, এখান থেকে। এটা প্রথম লাইনে তো তাহলে। বাকি রেখে না 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 না, তা তো আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আপনি আবার চেষ্টা করুন। হ্যাঁ ঠিক আছে, এখানে উল্টা হয়ে গেছে। এখানে মাসালাটা আমি বলে দিচ্ছি, বুঝতে পারছেন? এবারটা আপনি পড়তে পারবেন না, এটা উল্টা তো, এবার একদম বোঝা যাচ্ছে না এখানে। এখানে অতীতকালীন কিছু মাসালা বলা হয়েছে, যেটা আমাদের সমাজের সাথে বাঁচতেছে। কয়টা? ভাই অফ করেন। আচ্ছা, সবাই ধৈর্য ধরে বসুন, আমরা আরো কিছু পড়ি। প্রথম দিন তো বললাম ভাই। এখানে একটা প্রশ্ন করি। আচ্ছা আচ্ছা, ওই যে আমরা মানে একবার সিলেটে গেছিলাম আর কি হুজুর, সেখানে কিছু দোকান আছে, তো দোকান থেকে আমরা কিছু পণ্য ক্রয় করছি, মানে ওগুলো হচ্ছে ইন্ডিয়ান পণ্য আর কি। তো সেগুলোতে আপনার ওই যে ইন্ডিয়ান যে প্রাইসটা, ওই প্রাইসটা লেখা আছে। এখন সেক্ষেত্রে আমরা এটা কিভাবে ক্রয় করতে পারি, মানে আমাদের প্রাইস আমাদের। জি বলুন। হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে, আপনার কথাগুলা অস্পষ্ট আসছে। হ্যাঁ বলুন। আমরা একবার মানে সিলেটে গেছিলাম আর কি। হ্যালো, আচ্ছা, বাকিরা মিউট করে রাখুন ভাই, ওনাকে একটু কথা বলতে দেন, ওনাকে একটু কথা বলতে দেন, বাকিরা মিউট করে রাখুন। ভাই বলুন। আমরা একটা সিলেটে গেছিলাম আর কি, সেখানে কিছু দোকানের মধ্যে আপনার ওই যে কিছু পণ্য কিনছিলাম, সেগুলোতে দেখছিলাম যে মানে ইন্ডিয়ান যে প্রাইসটা এটা লেখা আছে আর কি, ইন্ডিয়ান যে মূল্যটা লেখা আছে। তো সেখানে এখন আমাদের
মূল্য আমরা যদি ওখানে যদি 200 টাকা যদি লেখা থাকে, তো আমরা যদি 200 টাকা দিতে চাই, তখন ওনারা বলে যে এটা হচ্ছে ইন্ডিয়ান প্রাইস, 200 টাকা হবে না বা এটার দ্বিগুণ দামটা হয় আর কি। তখন সেক্ষেত্রে মানে এটা ক্রয়ের ব্যাপারে আমাদের কোনো ইয়ে আছে কিনা? হ্যাঁ, এটা তো আপনার এই যে যে সমাজে যেটা চলে ওইটাই আনবেন। এখন বিষয় হচ্ছে ইন্ডিয়ান পণ্যের মালগুলা আমাদের বাংলাদেশে আমাদের টাকা হিসাবে ব্যয় করে, এই বিক্রি করে, এত টাকা এটা বিক্রি করবো, কিন্তু এটা কিন্তু রুপি হিসাবে দেয় না। আপনি যদি ইন্ডিয়াতে, বাংলাদেশে তো রুপি চলে না, আর ইন্ডিয়াতে আমাদের টাকা চলে না, এটা তো জানেন। জি। ইন্ডিয়ান, এখানে আছেন কেউ, ইন্ডিয়ার কেউ আছেন? ইন্ডিয়াতে কি রুপি রুপি বলে তারা। জি আছি। হ্যাঁ, আপনারা কি বলেন? টাকাই বলে হুজুর। ওরা টাকা আমাদের বলি, টাকা। এরা পশ্চিমবঙ্গ তো এই কারণে, বুঝছেন? তাহলে ইন্ডিয়াটা যদি আপনি দিতে চান তাকে, এখানে যে জায়গাতে লেখা আছে 200 রুপি, এখন দিতে হলে তো তাকে আপনি যদি সমান দিতে চান এটার মূল্য অনুযায়ী, তো আপনি ইন্ডিয়ান রুপি দিতে হবে, যেটা আপনার কাছে নাই। সুতরাং ওই রুপির সমমূল্যই তো আপনি দিতে হবে বাংলাদেশি টাকা, বুঝছেন? এখানে কোনো ঝামেলা নাই, কারণ এখানে যদি টাকা দেন তাহলে ওই তো সমপরিমাণ তারা। আর তাছাড়া এখানে তো বড় বিষয় হচ্ছে আপনার সাথে চুক্তি হয়েছে টাকা দিয়া, এখানে তো ওই রুপি দ্বারা হচ্ছে না। হ্যাঁ, শুধু দোকানের মালিক আপনাকে বলছে কি যে ভাই আপনি তো দেখছেন যে এত এত রুপি, কিন্তু আপনার টাকাটার পরিমাণটা তো মানটা তো কম, রুপির চাইতে আমাদের টাকার মান অনেক কম, বুঝছেন? এই হিসাবে এখানে কোনো সমস্যা হয় না, বরং যে দোকানদার যে বাংলাদেশি টাকায় বিক্রি করে, আমাদের বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ান টাকায় কেউ বিক্রি করে না। জি। কথা বুঝতে পারছেন? হুম। কথা বুঝছেন ভাই? জি বুঝতে পারছি হুজুর। হ্যাঁ, তাহলে এখানে যে পৃষ্ঠাটা বোঝা যাচ্ছে না, এখানে যে মাসালাগুলো বর্ণনা করা হয়েছে এর মধ্যে একটা মাসালা হুজুর হইলো, আমি ভিডিওতে হুজুর গ্রুপে ছবি দিয়েছি, এটা উল্টা ইয়ে করেছে, স্ক্যান করেছে ভিডিও করার সময়। গ্রুপে। এখান থেকে রাখি। আচ্ছা, এখানে মাসালাটা আমি বলে দিই। এখানে কয়েকটা মাসালা যেগুলো আছে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু মাসালা যেটা আমাদের সময়ের সাথে মিল আছে। সেটা হলো আমরা অনেক সময় সবজি বিক্রি করি, তো এখানে বলা হয়েছে সবজি, শস্য, এইগুলো আপনার কি করতে হয় যে মুকায়াতান, মানে আপনার অনুমান করে, যেমন ওজন ছাড়া দেখবেন অনেক অঞ্চলে টুকরি দ্বারা বিভিন্ন জিনিস বিক্রি করা হয় অনুমান করে, আবার ওজন করেও বিক্রি করা হয়, উভয়টা স্রোত জায়েজ আছে। এরপরে ছাগল বকরির কিছু মাসালা আনছেন যেগুলো আমাদের ওই সমাজে। বুঝছেন তো, অফ করে দেন, মিট করে দেন। হ্যাঁ ভাই, মিউট করে দেন। ফরাগুলো না বুঝলে বলবেন, ইনশাআল্লাহ প্রশ্ন করবেন, প্রশ্ন উত্তর দেওয়া হবে। তাহলে বুঝছেন, এরপরে ছাগল বকরির কিছু মাসালা আনছে যে বেচা কিনার, যেগুলো বর্তমান দুনিয়ার সাথে কোনো মিল নাই, আর পৃষ্ঠাগুলো পুরোপুরি দেখা যাচ্ছে না। এরপরে দেখুন যে জায়গাতে আপনার দেখা যাচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ কিছু মাসআলা বর্ণনা করছেন যেটা আমাদের জীবনের সাথে খুব একটা ঘনিষ্ঠ, এবং বর্তমান সমাজেও এগুলা আছে। এখন যদি ব্যবসা বাণিজ্য করেন তাহলে কাজে লাগবে। ওই এবাদতে আছে, আগে আছে মানিস তাজরুইন বিআশরি দিরহামিন। 72 পৃষ্ঠায় যে ফাইন কানাত আল-ইয়ানকাদিবু মুখতালিফান যে শব্দটা আছে এটা হুম। হ্যালো, জি কথা শোনা যাচ্ছে ভাই? জি শোনা যাচ্ছে। হুম। তো এখানে হচ্ছে যে মাসআলাটা আলোচনা করছেন সেটা হলো আশরাতু আজরিন বিআশরি দিরহামিন। একটা কাপড় আপনি কিনছেন, যে কাপড়টা কতটুকু, যে 10 গজ, 10 গজ কাপড় কিনছেন বিআশরি দারাহিম, 10 দিরহামে।
অর্থাৎ সহজ হিসাব হলো 10 টাকায়, আমাদের জন্য বোঝা সহজ হবে। আও আওদান আলা আন্নাহা মিয়াতু জিরাইন বিমিয়াতি দিরহামিন, অথবা আপনি কি করছেন, একটা জমি কিনছেন, যে জমিটা মিয়াতু জিরাইন বিমিয়াতি দিরহামিন, যে যে জমিটার পরিধি হলো 100 গজ, আর 100 গজ অথবা আরো ধরেন হাতেই হিসাব, জিরা মানে গজ, 100 গজ জমি কিনছেন, দাম কত, বিমিয়াতি দিরহামিন, 100 টাকায় আছেন। এখন কাপড় কিনছেন এবং জমিও কিনছেন, কিনার পরে আপনি পাইছেন কতটুকু, ফাওয়াজাদাহা, এবং তাকে আপনি পেয়েছেন, এই পণ্যটা পাইছেন, আকাল্লা মিন যালিকা, এই যে আগে কি বলছিল, কত কত গজ, 100 গজ, এখন আপনি পাইছেন কি তার চেয়ে কম। ফাল মুস্তারি, মুস্তারি মানে যে কিনেছে, ক্রেতা, ফাল মুস্তারি, মুস্তারির জন্য বিল খিয়ার, স্বাধীনতা আছে। যেহেতু আপনার কাছে বিক্রেতায় বিক্রি করছে কি 100 গজ জমি, 100 গজ জমি অথবা 10 গজ কাপড়, এখন আপনি পাইছেন কি 9 গজ, তাহলে আপনার জন্য ইচ্ছা স্বাধীনতা আছে যে আপনি ইনশা যদি চান আখাদা আকাদাহা, যদি চান তাহলে আপনি কি করবেন, সেটাকে গ্রহণ করবেন, বিজুমলাতি সামানি, আগে যে মূল্যটা নির্ধারণ করা হয়েছিল ওই সম্পূর্ণ মূল্য আপনি গ্রহণ করতে হবে। তাহলে আগে সম্পূর্ণ মূল্য কতটুকু আছিল, 10 গজের দাম কত, 100 টাকায় 10 টাকা। কাপড়েরটাই নেন, আমরা দুটোটা টানতেছি না বোঝার স্বার্থে। 10 গজ কত ছিল, 10 টাকা। 10 টাকা। পাইছেন কত, এই গজ 9 পাইছেন গজ, কতটুকু, 9 9 গজ। গজ। এখনো আপনি এই 10 টাকা দিয়ে কিনতে হবে। এখন প্রশ্ন হইলো তাহলে 10 টাকা দিয়ে কিনবো, কেন, 1 গজ কম, তাহলে 1 টাকা কম দেওয়ার কথা না। এখানে হইলো এটা আপনার শার্ট প্যান্ট এবং পিস কাপড় আছে না, হুম, যেগুলা পিস হিসেবে বিক্রি করা হয়, যেমন লঙ্গি, যে ভাই এটা 5 হাত লম্বি, হয় না আমাদের এলাকাতে, যে এটা 5 হাত লম্বি, একবারে ফুল 5 হাত, এখন অনেক সময় 5 হাত থেকে কিন্তু কম হয়। তাইলে 5 হাত লঙ্গি বিক্রি করলো আপনার কাছে কি 500 টাকায়, এখন পাইলেন কি আর 4 আঙ্গুল কম অথবা 1 গজ কম, তাহলে আপনি 500 টাকা দিয়ে কিনতে হবে, এটার থেকে আর দাম কমানো যাবে না। এটাকে বলা হয়েছে বিজুমলাতিস সামানি। ওয়া ইন শাআ তারাকাহা, আর যদি মনে করেন যে আমি এই 10 গজ কাপড় 10 টাকায় কিনতাম, এখন তো 9 গজ পাইছি, তাহলে 9 টাকা যদি দেয়াইতে নিব নাইলে বাদ, তাহলে ভাই ঠিক আছে, আপনি 10 টাকা দিয়ে কিনতে হবে, নাহলে আপনি কি করেন, বিক্রয় চুক্তি ভঙ্গ করেন। ওয়া ইন শাআ তারাকাহা, আর যদি সান কি করেন, ভঙ্গ করেন। এই ভঙ্গ করেন। ওয়াইন ওয়াজাদাহা আকসারু মিনাজ জুরাই আল্লাযী সাম্মাহু ফাহিয়া লিল মুশতারি, এখন আপনি একটা লঙ্গি কিনছেন কি 10 গজ, একটা লঙ্গি, একটা উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু গজ কাপড়ের হিসাব না, এটা হলো পিস কাপড়, শার্ট প্যান্ট এবং পিস কাপড়ের হিসাব। ওয়াইন ওয়াজাদাহা আকসারু মিনাজ জুরাই আল্লাযী সাম্মাহু ফাহিয়া লিল মুশতারি, আর যদি এটাকে পায়, খাবারটারে পায়, আকসারু মিনাজ জুরাই, আগে যে যত গজের কথা উল্লেখ করছে তার চেয়ে বেশি, ফাহিয়া লিল মুশতারি, তাহলে যেতটুকু বেশি পাইছে না ততটুকু কি পাইছে, যে কিনছে তারই, এই বেশিটুকু ওয়ালা খিয়ার আলিল বাই, এই যে বেশিটুকু পাইছেন, 5 হাত লঙ্গি মাঝে দেখছেন আছে 5 হাত থেকে আরো 2-4 আঙ্গুল বেশি আছে, তাহলে এই 2-4 আঙ্গুলের কি নাই, কোনো হিসাব নাই, এটা আপনার বিক্রেতা কোনো অধিকার নাই, এটা ক্রেতাই পাইয়া যাইব। কথাটা কি ক্লিয়ার হয়েছে? জি, समझ गया। হ্যাঁ। আচ্ছা তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখলাম, আপনারা একটু ভালো করে পড়বেন হুজুর, যতটুকু এই যে বলেছি। 72 পৃষ্ঠা ফাইন কানাতিল কোন দিয়ে, এটা কি পড়াবেন না, এটা কি? এখানে যে বিষয়টা আছে এখানে একদম দেখা যাচ্ছে না পড়াগুলা, এখানে যে মাসালাগুলো বলা হয়েছে এগুলো বলছি, এবং যেগুলা আরো কিছু কয়েকটা রয়েছে এগুলার সাথে এই যুগের কোনো প্রচলন নাই, বুঝছেন। এরপর যদি হয়তো ওই পৃষ্ঠাটা জন্য ওই ক্লিয়ার জিনিসটা হইতো। মনে হয় দেয় না। হ্যাঁ, এই দেখেন জি, ওই জন্য তো পৃষ্ঠা ওপরে দেখছেন, দেয় না আর কি। জি জি। জি। আচ্ছা তো ঠিক আছে,
যতটুকু পড়াইলাম এর ভিতরে কোনো প্রশ্ন আসেনি আপনাদের? জি না, সহজভাবে বুঝাই দিয়েছেন, সুন্দর করে বুঝাইছেন। আচ্ছা, তো ঠিক আছে, ভালো করে পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পর্যন্ত তাহলে বুঝি কেউ গেছে কে? হ্যাঁ চলে গেছে। হুম। তাহলে এটা আমাদের এবারত পড়তে হবে, অর্থও পড়তে হইব, মন মুফতি দিয়ে সাহেব, পড়তে হবে। হ্যাঁ, আরবি তো পড়তেই পারতেছি না। তাহলে আপনি তেলেগু সামনি ভাষা চালাবেন, সমস্যা নেই, হুজুর বুঝতে পারে। সেটা ঠিক আছে, না তেলেঙ্গু ভাষায় বললাম, কিন্তু এ তো দেখতে মাথার উপর দিয়ে যাচ্ছে না মাথার মানে কি পেটের মধ্যে যাচ্ছে, আমি কিছুই বুঝতেছি না। আপনি পাবনা থেকে সরে আসেন, পাবনা থেকে